রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদের অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আমি এখান থেকে ব্লগটি শুরু করছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, প্রথমেই আমরা স্কুলে চলে এলাম। আজকে হচ্ছে স্কুলের প্রোগ্রাম, ছেলের আর মেয়ের। তো স্কুলের ভেতরে চলে আসলাম, আর খুব সুন্দর করে মাঠটা সাজিয়েছে। তো সেখানেই আমরা চলে আসলাম। তো আমরা একটু আগেই চলে এসেছি, মানে খুব আগে না, অনেকেই এসে গেছে। তো যাই হোক, আমরা এখানে কি করব তাই ভাবছিলাম। তো এসে আমরা কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, আমি আর আমার মেয়ে। আর আমার ছেলে তো ভেতরে চলে গেছে ওর বন্ধুর সাথে খেলা করতে। তো যাই হোক, এই যে আমার মেয়ে কানেরটা দেখাচ্ছে আমাকে যে খুব সুন্দর লাগছে। আমি বললাম তাই, তাহলে তো ভালোই, তোমাকে খুব সুন্দর লাগছে। ও শুধু জিজ্ঞাসা করছে কেমন লাগছে কেমন লাগছে। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ম্যাডাম বললো যে ক্লাসে যেতে। তো এই যে দেখুন, দিয়াকে নিয়ে ক্লাসে চলে এসেছি, ওর ম্যাডামের ক্লাসে আর কি। তো ওর ম্যাডামরা হচ্ছে আরও বাচ্চাদের অনেক রকম করে সাজাচ্ছিল, যারা যারা একটু কম সেজে এসছে তাদেরকে আরেকটু বেশি করে সাজাচ্ছিল। তো যাই হোক, এখনও তো প্রজাপতির মানে পেছনে যে বাটার পাঙ্খ লাগাবে, আর অনেক কিছু সাজাবে। তো দিয়াকে তো সেগুলো দিয়েছিল না আগে থেকে, শুধু জামাটা দিয়েছিল। আর বাড়ি থেকে তো আমি মেকআপ করে এনেছিলাম ওর জন্য, আর ওকে মেকআপ করতে হয়নি। তাও জাস্ট একটু টিপ অন্যরকম একটু সাজাচ্ছিল। আর মাথায় ওই সেই দেবে বাটারফ্লাইয়ের হেয়ার বেল আর পাঙ্খ লাগাবে। তো ওই কারণে বললো যে ওকে এখানে রেখে তোমরা চলে যাও। তো ওদের এখান থেকে একসাথে সবাইকে নিয়ে প্রোগ্রামে যাবে। তো এই কারণে হচ্ছে আমরা আবার বাইরে চলে এলাম। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, ভিডিও করে নিয়ে তারপরে চলে যাব যেখানে আর কি বসার চেয়ার রেখেছে সেখানে চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছ, দিয়াকেও এই যে টিপ পরাচ্ছে, আর ওকে আমি একটা লাল টিপ পরিয়েছিলাম। তো ওর ওপর দিয়ে একটা কাচের টিপ লাগিয়ে পরিয়ে দিল, কারণ সবাইকে কাচের টিপ পরিয়েছি তো এই কারণে। তো যাই হোক, ও চুপ করে দাঁড়িয়েছিল, এত সেজেছে, তারপরে আবার এখনও হয়নি। তো এইখানে দেখো সাজানো হয়ে গেছে, মানে সেজেই তো এসছে। তো এখানে বসে সবাই মানে বসেছিল, তাই আমি ভাবলাম আসো কটা ছবি তুলে দিই। তো ওরা দেখো চুপ করে বসে রয়েছে, আমি বলেছি যে ছবি তুলছি, চুপ করে বসে আছে। তো যাই হোক, আমি এই যে গেটের সামনে চলে আসছি, মানে এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এখানে হচ্ছে এন্ট্রি, যারা হচ্ছে গেস্ট আসবে না, চিফ গেস্ট আর কি, তাদের আর কি ওয়েলকামের জন্য সব দাঁড়িয়ে আছে আগে থেকেই আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, ম্যাডামরা, স্টুডেন্টরা, মানে অনেক ছাত্ররা আর মেয়েরা দেখো সুন্দর করে সেজে সেজে দাঁড়িয়ে আছে। আবার কি বলো তো, মাথায় আবার হাড়ি বেঁধে কী রকম করে ওরা নাচবে, ওদের তামিলনাড়ু স্টাইলে আর কি ওয়েলকাম করবে আর কি। দেখো এই যে একই রকমের ড্রেস পরেছে, আর গেটটাও খুব সুন্দর সাজিয়েছে। যেখান থেকে যাওয়ার রাস্তাটা না, সেখান থেকে লাল কাপড় দিয়ে একদম লাইন করে দিয়েছে, মানে যার উপর দিয়ে যাবে। তো যাই হোক, খুব ভালো লাগছিল। আর এই দেখো, মেয়েগুলো সব এক রকমের ড্রেস পরেছে, ওরা হচ্ছে ওয়েলকাম করবেন। যাই হোক, আমি ভেতরে চলে আসলাম চেয়ারে, যে একা একা বসে আছি, কারণ ছেলে মেয়ে দুজনেই ওদের ক্লাসে চলে গেছে ম্যাডামদের কাছে। আর বর তো আসেনি, কাজে রয়েছে, এখনও খানিকক্ষণ পরে আসবে। আর আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করি, কটা রিলস বানালাম, কটা ভিডিও বানালাম। তো যাই হোক, ভালো লাগছিল, অনেক লোক, প্রচুর লোক। আর ওই যে দেখতে পাচ্ছেন চিফ গেস্ট চলে এসছে, হয়তো ওই রামকো যে স্কুলের আর কি, রামকো যে সিমেন্ট ফ্যাক্টরি আছে তার মালিক ঠালিক হবে হয়তো, আমি অত ভালো জানি না কে। তো যাই হোক, ওরা এসে গেছে, মানে এখন যাবে স্টেজে যাচ্ছে আর কি। তো এখানে কি বলো তো, প্রচুর লোক এসেছে, আর অনেক বড় মাঠটা, আর খুব সুন্দর, মানে স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে। আর ওই যে ওপরে দেখতে পাচ্ছ ড্রোন উড়ছে, অনেকগুলো ড্রোন ছিল, 4-5 দিয়ে উড়ছিল। তো মানে তামিলনাড়ুতে ধরো ফার্স্ট টাইম প্রোগ্রাম, স্কুলের প্রোগ্রামে গেছি, তো খুব ভালো লাগছিল, এত সুন্দর আয়োজন করেছে ওরা। আর এই যে দেখতে পাচ্ছ, মানে ওঠার সঙ্গে সঙ্গে কিছু একটা গান গাইছে। তো আমি তামিল ভাষা বুঝি না, তো সবাই দেখলাম উঠে দাঁড়ালো, তো আমিও উঠে দাঁড়ালাম সবাইকে দেখে দেখে। তো খুব সুন্দর একটা গান গাইছিল। তো অনেকক্ষণ চিন্তা হচ্ছিল যে দিয়া ওরা কী করছে, কারণ এখনও তো ওই স্টেজে সব বক্তৃতা দিচ্ছে। তো আমি ভাবলাম যে দিয়ার সাথে একটু দেখা করে আসি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি দিয়ার সাথে দেখা করতে এসেছি, আর ওরা সব ম্যাডামদের কাছে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এই যে বড়রা আগে হচ্ছে ওয়েলকাম ড্যান্স হবে, বড়রা করবে, তারপরে যে ছোটোদের থেকে শুরু হবে বাটারফ্লাই। দেখো বাটারফ্লাই দিয়ে একদম মাথায় হেয়ার বেল দিয়ে সব সেজে বসে আছে, কখন উঠবে স্টেজে, কখন উঠবে স্টেজে। তো আমার খুব ভালো লাগছিলো। তো আমি তো প্রথমে দিয়াকে খুঁজছিলাম, এইভাবে মেকআপ করিয়ে দিয়েছি যে নিজেই খুঁজতে, মানে বুঝতে পারছি না যে কোনটা আমার দিয়া।
তো যাই হোক অনেকক্ষণ এইদিকে খুঁজলাম। তো আমার প্রচণ্ড খিদে লেগেছিলো জানো। তো আমি ভাবলাম যে আমার সময় একই সময় আমি আর আমার মেয়ে খেয়েছি, তাহলে ওরও খিদে লেগেছে। তাই আমি আবার ওকে আবার টিফিন দিয়েছিল কেক আর সিঙ্গারা, তো সেটা আবার ভাবলাম যে তাহলে খাইয়ে দিয়ে আসি। তো ওকে অনেকক্ষণ পরে এসে খাইয়ে দিলাম। তো যাই হোক অনেকক্ষণ পরে এবার ওরা স্টেজে উঠবে। এই যে দেখো স্টেজে নাচ শুরু করে দিয়েছে। তো খুব সুন্দর নেচেছিল, আমার তো খুব ভালো লেগেছিলো আর কি। আর ছেলে মেয়েরা দেখবে নাচলে পরে না মনটা খুব ভালো লাগে আর কি। আর ভিডিও মানে যাদের বাচ্চা ছিল তারা সবাই ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম, আমারও খুব ভালো লাগছিলো। আর এই যে দেখো এখানে হচ্ছে ছোটদের নাচ হয়ে গেছে, এবার হচ্ছে বড়রা নাচ করছে। আর ওই যে প্রথমেই দেখতে পাচ্ছ আমার দ্বীপ, তো ও খুব ভালো নেচেছিল নাকি, ওর জন্য ওকে সামনে দিয়েছে, যারা ভালো নেচেছে তাদের সামনে দিয়েছে। তো যাই হোক ওরাও নাচ দেখে মানে আমি তো ভাবতেই পারিনি যে আমার ছেলে এত ভালো নাচতে পারবে আর কি। তো যাই হোক ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। আর ওরা এই যে এখানে চলে এসছে, আমরা বাইরে চলে এসেছি। তো বাইরে কিছু ছবি তুললাম। তো তোলার পরে ওর বাবা গেছে মোটরসাইকেল আনতে। তো মোটরসাইকেলটা আসার পরেই আমরা চলে যাব বাড়িতে। তো বাড়িতে যাব, কিন্তু বাড়িতে তো রান্না করেনি, ওই কারণে ভাবলাম যে আমরা চলে যাব হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে যাব হচ্ছে বাড়িতে। তো এই কারণে আমরা মোটরসাইকেলের জন্য এখানে ওয়েট করছি। ওই যে ওর বাবা নিয়ে চলে এসছে এই যে মোটরসাইকেল, এবার আমরা মোটরসাইকেলে উঠে যাব। তো আমরা মোটরসাইকেলে উঠবো মানে আমরা উঠিনি, বাইরে আবার গাড়ি দাঁড়িয়েছিল কোম্পানির, তো সেই গাড়িতেই আসলাম। তো যাই হোক আমরা এই যে হোটেলে চলে এসেছি। হোটেলে এসে এই যে দীপকে মানে লিপস্টিক পরিয়েছে, তো তাই আমি আবার হাসছিলাম আর বলছিলাম যে লিপস্টিক পরিয়েছে। তো আবার ও আবার হাত দিয়ে মুছছিল। আমি বললাম তুমি খুব সুন্দর নেচেছো। তো ভালো লাগছিলো আর কি, তুমি নেচেছো সুন্দর, আমার ভালো লাগছিলো আর কি। যাই হোক অনেকক্ষণ হোটেলে এসে বসে অর্ডার করতে না করতেই হোটেলওয়ালা বলছে যে হোটেলের সমস্ত খাবার নাকি শেষ হয়ে গেছে। তো যাই হোক কী করবো এবার, কী করবো ভেবে পাচ্ছিলাম না। তো এই কারণে আমরা অন্য একটা হোটেলে গেলাম। তো সেখানে গিয়েও দেখি যে সেই হোটেলের খাবারও সব শেষ হয়ে গেছে। তো এই কারণে আমরা আবার কী করব তো ভেবে পাচ্ছিলাম না। তো তারপরে ঘুরে গেলাম অন্য একটা হোটেলে। তো অন্য একটা হোটেলে গিয়ে সেখানে কি বলো তো ননভেজ পাওয়া যায় না, বিলকুল ননভেজ পাওয়া যায় না, শুধুমাত্র ভেজ। তো যাই হোক অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা ভেজ হোটেলে গেলাম। তো এখানে ওই যে খবর নিয়ে চলে আসলো যে আর পাওয়া যাবে না। তো ভেজ হোটেলে গেলাম। ভেজ হোটেলে গিয়ে তো খেতে ইচ্ছা করছিল না। তো এই যে দেখতে পাচ্ছ খাচ্ছি হচ্ছে এখন ধোসা আর হচ্ছে পনির রাইস। তো ছেলে ভাবছিল যে মানে বিরিয়ানি খাবে। তো যাই হোক পাওয়া গেল না, এখন কি করা যাবে, এটা খেয়েই বাড়ি যেতে হবে, নাহলে তো সারা রাত না খেয়ে থাকতে হবে। তো যাই হোক এই যে আমরা খাচ্ছি এখন ধোসা। আর আমার তো ধোসা অতটা ভালো লাগে না, ওই একটুখানি ধোসা খেলাম আর একটুখানি ওই পনির রাইসটা খেলাম। তো ভালোই লাগলো। যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। চলো বাই বাই।